এই সেদিনের আলোচনার উপর আমার একটা প্রশ্ন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চাইলে কুরাইশের কাছ থেকে ক্ষমতা নিতে পারতেন, আর তারা তো ক্ষমতা, সম্পদ, নারী সব দিতে রাজি ছিল। তাহলে তিনি আগে ক্ষমতা নিয়ে পরে দাওয়াত দিতে পারতেন না কেন? কারণ ওই ক্ষমতার শর্ত ছিল তাওহীদের ব্যাপারে আপোষ করতে হবে, দাওয়াত নিয়ন্ত্রণে রাখতে হবে। এই ধরনের ক্ষমতা মানেই হককে মানুষের শর্তের অধীন করা। ঠিক আছে, বুঝলাম, কিন্তু এখন তো আরেক সমস্যা আসে। ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, তারা তো পুরা শরিয়া কায়েম করতে পারবে না। এটা কি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপোষ না? না, আপোষ হয় তখনই যখন বিশ্বাস বদলে যায়। যদি কেউ বলে শরিয়ার দরকার নেই, মানুষের আইনই শ্রেষ্ঠ, তখনই আপোষ। আর যদি বিশ্বাস ঠিক থাকে, তাহলে তো এটা আপোষ না, এটা সক্ষমতার সীমাবদ্ধতা। ইচ্ছা থাকা আর সামর্থ্য থাকা এক জিনিস না। এর কোনো উদাহরণ আছে? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দীর্ঘ সময় দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তখন শরিয়াহ কায়েম করেননি, কারণ পরিবেশের সক্ষমতা বা ক্ষমতা ছিল না তার। হানিভিস্তা, সুস্থতার মিষ্টি অভ্যাস। তাহলে আসল পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ক্ষমতা কি হককে নিয়ন্ত্রণ করছে নাকি হক প্রতিষ্ঠার পথে ব্যবহার হচ্ছে। ক্ষমতা যদি শর্ত দেয় তা প্রত্যাখ্যানযোগ্য, আর ক্ষমতা যদি সীমিত হলেও হকের দিকে এগোনোর সুযোগ দেয় তা অবশ্যই ব্যবহারযোগ্য। মানে লক্ষ্য বদলানো হারাম, পথে ধাপে ধাপে এগোনো হারাম না। একদম ঠিক। ইসলাম লক্ষ্য, ক্ষমতা শুধু মাধ্যম।